আমরা প্রত্যেকটা ছোট বাচ্চার মায়েরা বাচ্চার খাবার নিয়ে অনেক সচেতন। এখন মানে বাচ্চা কি খাবে এই টেনশনেই আমাদের অর্ধেক দিন চলে যায়, কারণ বাচ্চারা এখন তেমন খাইতে চায় না, রুচি নাই, আগের দিনের মতো কিছুই নাই। তো আমার দুইটা বাচ্চা, বড় বাচ্চাটার খাবারের একদমই রুচি ছিল না, আর তার জন্য আমি সব বাইরে থেকে সাইলাক্স আনাইতাম দেশের বাহির থেকে। আমার আব্বু তখন দেশের বাইরে ছিল, আমার শ্বশুরে ছিল। এই দুইজন আমার বাচ্চাটাকে অসম্ভব ভালোবাসতো, কারণ আমি একটু পাগলি টাইপের ছিলাম। আমার যখন বাচ্চা হয়েছে তখন আমি নিজেই বাচ্চা ছিলাম। তো ওইভাবে শ্বশুর শাশুড়ি, আমার আব্বা আম্মা, আমার বোনেরাই আমার বাচ্চার সব কিছু মানে করে দিত, রেডি করে দিত। তো ওইভাবে তখন তেমন কিছুই করি নাই। বাচ্চার সাথে সাথে আমি এখন অনেক বড় হয়ে গেছি আলহামদুলিল্লাহ। এরপরে আমার এখন আমি অনেক বড়, একদমই সব কিছু মেনটেন করতে পারি আল্লাহর রহমতে। এখন আমার আবার আল্লাহ একটা বাচ্চা দিছে। তো এখন আমার আব্বাও আর দেশের বাইরে থাকে না, আমার শ্বশুরেও থাকে না। তাই নিজেই চাচ্ছি বাচ্চার জন্য স্যারিলাক্স বানাইতে, কারণ এখান থেকে কিনে খাওয়াইলে মনের ভেতরে যেন শুধু কেমন খটখট লাগে, খটকা লাগে। তাই আমার শাশুড়ি 1 কেজি গম আইনা ভালো করে পরিষ্কার করে ভালোগুলা বেছে হাফ কেজির মতো আমাকে দিছে। এরপর আমি ভালো করে ওয়াশ করতেছি আর ভিডিও করতে সাহায্য করতেছে সাঞ্জু। জানি না সাঞ্জুকে আর কতদিন পাবো, খুব শীঘ্রই হয়তো সাঞ্জু চলে যাবে। আমি গম আর চাল একসাথে ওয়াশ করে রোদে দিছি, আর এই সাইডে 3টা ভুট্টা ভালো করে ওয়াশ করে দিছি। ভুট্টাগুলো আমাদের বাসার সামনে হয়েছে, যাদের বাগান তারা আমাদেরকে গিফট করছে। পরে এখানে আমি কিছু আজোয়া খেজুর নিয়েছি, আর হয়েছে 4 প্যাকেট বাদাম নিয়েছি। বাদামটাও বাহির থেকে আনা মিক্স বাদাম। পরে আমি ভাবলাম মাত্র 2 প্যাকেট দিব, কারণ আমার বোন প্যারিস থেকে ফোন করে বলছে যে আপু একসাথে বাচ্চার মানে এত খাবার শ্যুট করবে না, এত আইটেম। তো ভাবছি বাদাম 2টা কমাই দিব, আর একটা আছে মিক্স বাদাম, আর কিছু কাজু দিব। পরিমাণে সব কিছুই কমাই দিব। প্রথমে আমি 1.5 কেজি পরিমাণ সব কিছু মিলা ভাঙায় দেখবো যে আমার বাচ্চা স্যারিলাক্স খায় কিনা। তো একদম কড়কড়া করে শুকানোর পরে আমি এইখানে সব কিছু ডিপ করে মানে একদম অল্প আছে 20 মিনিট পর্যন্ত ভাইজা নিব। এমনভাবে ভাজবো যেন চালটা না ফুটে যায়, একটা গ্রান আসে, বাচ্চার যেন ভালো লাগে। এটা আমি আমার মেজো আপুর কাছ থেকে শিখছি। সব কিছুই আমি মানুষকে দেখে দেখে শিখি, আর কারো কাছ থেকে কিছু শিখলে আমি ওটার কৃতজ্ঞতা প্রকাশ করি। এটা আমারও একটা গুণ বলতে পারো, মানুষের মানে ভালো গুণ মনে রাখা। এই তো আমি বাদামটা লাস্টে দিয়ে দিলাম। বাদাম যেহেতু ভাজা, তাই আমি অল্প একটু হওয়ার মানে গ্যাস অফ করার কিছুক্ষণ আগে আমি বাদামটা দিয়ে দিছি। এরপরে এই যে দেখো বাইরে থেকে আকাশ, আমার ননদের হাজব্যান্ড, আমার ভাই, ও আমাকে এটা ভাঙায় এনে দিছে সন্ধ্যায় আমার বাচ্চার জন্য। ও আমার বাচ্চা দুটাকে অনেক ভালোবাসে, আমি ওদের কাছে চিরকৃতজ্ঞ। আমি ভালোবাসা দিতে পারছি কতটুকু জানি না, তবে ওদের কাছ থেকে আলহামদুলিল্লাহ। আমার ননদের হাজব্যান্ড, ননদ, ওরা সবাই আমার বাচ্চাটাকে নিজেদের বাচ্চাদের মতোই ভালোবাসে, আদর করে। এই দেখো লুকটা দেখে কি মনে হচ্ছে, একদম পারফেক্ট হয়েছে তাই না? তো এটাকে আমি রান্নার প্রসেসটা তোমাদের বলে দিচ্ছি। এটাকে আমি আধা কাপ পরিমাণ দুধ নিছি। এত ছোট বাচ্চাকে গরুর দুধ খাওয়ানো যায় না। তোমরা এটা পানি দিয়ে 10 মিনিট ফুটাইয়া একটু মিক্স করে ফর্মুলা দুধ দিয়ে খাওয়াইতে পারো। কিন্তু আমার বাসায় যেহেতু গাভীর দুধ আছে আর আমার বাচ্চাকে আমি একটু একটু দিই, এটা কিন্তু আমি কারোর জন্য বলতেছি না, বাচ্চাদের গরুর দুধ মানে খাওয়ানো যায় না 3 বছর 2 বছর পর্যন্ত। কিন্তু আমি একটু দিছি হাফ কাপ পরিমাণ, আর পানি বেশি করে দিয়ে 10 মিনিট পর্যন্ত ফুটাইছি, এরপরে খাওয়াইছি। এটা মিষ্টি হওয়ার জন্য তোমরা এটার সাথে কিসমিস অ্যাড করতে পারো। আমি কিসমিসটা অ্যাড করি নাই। আমি আমার বাচ্চাকে খাওয়াইছি আলহামদুলিল্লাহ, ও একটু মুখে নিছে, তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই বাচ্চাটার জন্য বানাইতে পারো। এখন আমি এই কন্টেইনারে সুন্দর করে রেখে দিব ফ্রিজে, তারপরে 1 মাস পর্যন্ত খাওয়াবো। ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা।